সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো, বাসায় আছো, তাই না? আমিও খুব ভালো আছি। আজকে ঘরে বসে শিখি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক, ষাটঘরতালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবালয়, মানিকগঞ্জ। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর ষষ্ঠ পাঠ জলবায়ু ও দুর্যোগ এর প্রথম একটা অধ্যায় জলবায়ু পরিবর্তন, সেটা সম্পর্কে তোমাদের পড়াতে এসেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তবে পাঠে যাওয়ার শুরুতে এসো আমরা সবাই একটি গান শুনে নিই। কেমন লাগলো তোমাদের গানটি? খুব ভালো লেগেছে না? আমি জানতাম অনেক ভালো লাগবে। তবে এসে সবাই পাঠে ফিরে যাই। সবাই বই খাতা কলম নিয়ে বসেছে তো? এখনই সবাই বই খাতা কলম বের করো। তোমাদের আজকের পাঠের শিরোনামটি তোমরা লিখে নাও। আজকে তোমাদের পাঠ হচ্ছে জলবায়ু ও দুর্যোগ, প্রথম পাঠ জলবায়ু পরিবর্তন। লিখেছো সবাই? হ্যাঁ। আর এই পাঠটি কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ একটা পাঠ। কারণ ধীরে ধীরে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এর পিছনে আমাদের যেমন প্রাকৃতিক কিছু কারণ আছে, তার সাথে সাথে মানুষেরও কিছু কারণ আছে। এই জলবায়ুর প্রভাবের আমাদের কি হচ্ছে, পরিবর্তনের ফলে আমরা কি হচ্ছে, এগুলো কিন্তু আমরা এই পাঠ থেকে জানবো। দেখো এই পাঠের শিরোনাম কি? এই পাঠ থেকে তোমরা আবহাওয়া কি তা বলতে পারবে, জলবায়ু কি তাও বলতে পারবে এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ব্যাখ্যা, কারণটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। তার সাথে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্ত দুর্যোগ সৃষ্টি হয় সে সম্পর্কেও তোমরা বলতে পারবে। এসো আমরা কিছু ছবি দেখি। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ছবিতে অনেক বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আবার পাশের একটা ছবিতে কিন্তু রান্নার একটা কাজ চলছে, অনেক তাপ ব্যবহার হচ্ছে। আবার দেখো এখানেও কিন্তু অনেক ঘন বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে যে রাস্তা ডুবে গেছে। আর এখানে দেখো আমাদের সূর্য কিন্তু সবচেয়ে বেশি তাপের উৎস, তাই না? এবং সকল ক্ষমতার উৎসই কিন্তু সূর্য, সমস্ত তাপের উৎস সূর্য। এই যে সূর্যের যে অবস্থা দেখো, একদিন মেঘলা থাকে,
একদিন বেশি দেখা যায় অনেক রোদ আলো, এর কারণ কি? এটা হচ্ছে ওই স্থানের তাপীয় অবস্থা, তাপমাত্রা। যেমন একদিন আবার দেখা যায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ো হাওয়া আছে। কেন হচ্ছে এগুলো? কিন্তু প্রতিদিন কিন্তু একই রকম থাকে না। আজকে যেমন থাকে, যেমন আজকে আমাদের এখানে বৃষ্টি নেই, অন্য জায়গায় বৃষ্টি আছে। আবার কোথাও দেখা যাচ্ছে যে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আবার আমাদের এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি বাতাস। এরকম একটা অবস্থা। যে এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এক একটা ছবি এক জায়গায় খুব জোরে বৃষ্টি হচ্ছে, আবার সাথে বজ্রপাতও হচ্ছে, আবার অন্য কোথাও খুব রোদ, তাই না? এরকম কোনো স্থানের অল্প কিছু দিনের, মনে করো সপ্তাহের হতে পারে, মাসের হতে পারে, কিংবা বছরের হতে পারে, এই সমস্ত কোনো স্থানের তাপীয় অবস্থা এবং বায়ু প্রবাহের গড়ই হচ্ছে সে এলাকার আবহাওয়া। সে এলাকার কি আবহাওয়া। আর এই আবহাওয়াটাই যখন অনেক দীর্ঘদিন যাবৎ কোনোখানে পরিমাপ করা হয়, তখন সেটা জলবায়ু হয়। মানে কোনো স্থানের 30 থেকে 40 বছর, অল্প সময়ের না, দীর্ঘ সময়ের অবস্থা আবহাওয়ায় কোন স্থানে 30 থেকে 40 বছর যখন হয়, তখন সেটার গড় অবস্থায় হচ্ছে জলবায়ু। আসলে আমরা বলতে পারি যে যে আবহাওয়া কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলা হয়। আর জলবায়ু তাহলে কাকে বলে? আমি তো তোমাদের বললাম, তাই না? জলবায়ু হচ্ছে কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা, সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। কিন্তু এই আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু আবহাওয়া ও জলবায়ু কিন্তু আমাদের জলবায়ুর একটা ক্ষুদ্রতম অংশ কিন্তু আবহাওয়া। এই জলবায়ু কিন্তু দিন দিন পরিবর্তিত হচ্ছে এবং এর পিছনে বিভিন্ন কারণ আছে। প্রধানত তোমার মনে করো প্রাকৃতিক কারণ, যে সমস্ত কারণে আমরা আমাদের কোনো হাত নেই, কিন্তু অনেক কারণ আছে যেগুলো আমরা তৈরি করি, যেগুলো আমরা দায়ী। দেখো তোমরা ভালোভাবে ছবির দিকে দেখো যে এখানে কি অবস্থা, জমি কেটে গেছে, পানি নেই, গাছগুলো একদমই পানি ছাড়া। আবার দেখো আর একটা ছবিতে দেখো কি ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছ, তাই না? আবার দেখা যাচ্ছে কি, দেখো তো এখানে দেখো মাটি ফেটে গেছে, তার মানে কি ভূমি ফেটে গেছে একদম জায়গায় জায়গায়। এটা হচ্ছে বলে ভূমিকম্পের ছবি। আবার এখানে দেখো এত বেশি বন্যা হয়েছে যে সমস্ত ঘরই ডুবে গেছে, চাল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, তাই না? তার এগুলো কি? এগুলো কিন্তু আসলে প্রকৃতির তৈরি, আমাদের জলবায়ু পরিবর্তনের প্রকৃতির তৈরি কিছু কারণ, যা আমাদের হাত নেই যেগুলোতে। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এগুলো আমরা সবসময় পাই না। যখন জলবায়ুগুলো পরিবর্তিত হয়ে একটু খারাপ প্রভাব ফেলে, তখন আমরা এগুলো দেখতে পাই। কোথাও খরা হচ্ছে, কোথাও ঘূর্ণিঝড় হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে ভূমিকম্প হচ্ছে, কোথাও বারবার বন্যা হচ্ছে। এগুলো সবই প্রাকৃতিক কারণের ফলে হচ্ছে, এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এমন অনেক কারণ আছে যেগুলো আসলে প্রকৃতির কোনো হাত নেই, এগুলো আমরা নিজেরাই তৈরি করি। তুমি দেখবে যে তোমাদের আশেপাশে চারো সাইডের পরিবেশ থেকে তুমি বুঝতে পারবে যে এগুলো আসলে কি। দেখো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখা যাচ্ছে না অনেকগুলো নোংরা আবর্জনা, তারপর পানি কেমন দূষিত অবস্থায় আছে। এগুলো কেউ না কেউ তো ফেলছে, তাই না? তোমার আমাদের মতোই কোনো মানুষ এখানে ফেলছে। এগুলো কিন্তু আসলে মানুষের তৈরি আবর্জনা, মানুষের তৈরি নোংরা। এগুলো আমরা নিজেরাই পরিবেশ নোংরা করতে সাহায্য করছি, দূষিত করতে সাহায্য করছি, যা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে। আবার দেখো যে এখানে শিল্প কারখানার লোক, যারা তাদের কি বিশাল কারখানা থেকে ধোঁয়া নির্গত করছে, এই ধোঁয়াগুলো কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনে বিশাল ভূমিকা পালন করছে। শুধু শিল্প কারখানায় বলবো কেন, দেখো তুমি তার আরো একটি ছবিতে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকারখানার ধোঁয়া, তার সাথে কি আমাদের যানবাহনের ধোঁয়াটাও কিন্তু আমাদের এই জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানে এগুলো সবই মানুষের তৈরি কারণ। তার মানে কি বলতে পারছি আমরা, যে
আমাদের কলকারখানার বর্জ্য পদার্থ এবং যানবাহনের ধোঁয়া এগুলো আমাদের মূলত জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এগুলো সবই কি আমাদের বলতো মানব সৃষ্ট কারণ। তাহলে তো আমরা বুঝলাম, তাই না, যে আসলে জলবায়ু কেন পরিবর্তিত হয়, কি কারণে পরিবর্তিত হয়, কয়টি কারণে পরিবর্তিত হয়। জলবায়ু আসলে দুটি কারণে পরিবর্তিত হয়। একটি হচ্ছে প্রাকৃতিক কারণ আর অপরটি হচ্ছে মানব সৃষ্টি কারণ। কি কি? একটি প্রাকৃতিক কারণ, অপরটি হচ্ছে মানব সৃষ্ট কারণ। মনে থাকবে? হ্যাঁ। এবার দেখো, জলবায়ুর যে পরিবর্তন যে হলো, এই পরিবর্তন কিন্তু আমাদের জন্য কখনো সুখকর না। এটা আমাদের অনেক খারাপ নেতিবাচক প্রভাব ফেলে আমাদের পরিবেশের জন্য, আমাদের জীবনযাত্রার জন্য। এখানে দেখো একটি ছবি আছে, এটা একটা পৃথিবী যদি হয়, এরকম তাপমাত্রা পৃথিবী বেড়ে যাচ্ছে। দেখো কেমন আগুনের মতো একটা অবস্থা হয়েছে, তাপমাত্রা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। আবার দেখো এখানে পানির লবণাক্ততা এত বেশি যে আমাদের ফসলের জমিতে ফসল উৎপাদিতই হতে পারছে না। তার মানে কি মাটির লবণাক্ততাটা কি হয়েছে? বেড়ে গেছে, অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। আবার এখানে দেখো কেমন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। তোমরা তো নিশ্চয়ই কিছুদিন আগেও যে একটা ঘূর্ণিঝড় হলো, নাম তোমরা শুনেছো, আমপান, তাই না? এর আগেও কিন্তু আয়লা, সিডর এ ধরনের ঘূর্ণিঝড় হয়েছে না? এগুলো তোমাদের মনে আছে? সেরকম ঘূর্ণিঝড় এগুলো কিন্তু সবই প্রকৃতির কারণেই হয়, এগুলো এবং মানুষের কারণেই হয়। এই সব মিলিয়ে আসলে এটা একটা জলবায়ু পরিবর্তনের প্রভাব। আমাদের যে জলবায়ুটা পরিবর্তিত হয়েছে তার প্রভাবেই কিন্তু এগুলো হচ্ছে। বারবার বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। আরো দেখো এগুলো সবই কি আমাদের পরিবর্তনের, জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাছাড়াও দেখো আরো কিছু ছবি তোমরা দেখতে পাবে। এখানে দেখো যে গাছপালা সব কেটে ফেলছে, বনভূমি সব উজাড় করে ফেলছে। এগুলো কে করছে? এগুলো কিন্তু মানুষই করছে। ধীরে ধীরে এই মানুষের এই বনভূমি উজাড় করার ফলেই দেখা যাচ্ছে যে পরিবেশের উপরটা খারাপ প্রভাব ফেলছে। এই জায়গায় দেখো কেমন বন্যা হয়েছে, প্রচুর বন্যা। আবার এইখানে অতি বন্যা হয়েছে, বারবার বন্যা হয়েছে, কিন্তু এইখানে দেখো কি অবস্থা, যে অনাবৃষ্টি তৈরি হয়েছে। এখানে বৃষ্টির অভাবে, পানির অভাবে জমি ফেটে গেছে। আর এই একই জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিন্তু আমাদের কি হচ্ছে, ভূগর্ভস্থ বরফগুলো গলে যাচ্ছে, তাই না? আমাদের বরফগুলো গলে যাচ্ছে। আসলে কি তোমরা তো তোমাদের আশেপাশের পরিবেশের দিকে তাকালেও তোমরা বুঝতে পারবে। তোমরা বুঝো না যে আশেপাশের পরিবেশ কেমন হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, এবং এই দূষণের ফলে কি হচ্ছে। তোমাদের আশেপাশের পরিবেশে দেখবে যে এই দূষণের ফলে তোমাদের জলবায়ু, ওইখানকার অবস্থাটা, আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিন দিন সেগুলো অনেক বেশি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। তোমাদের জীবনযাত্রার মান খারাপ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবই আমাদের এবং প্রকৃতি দুইটা মিলেই কিন্তু হচ্ছে। এখন দেখো আমাদের দেশের জলবায়ুতে আসলে পরিবর্তন ঘটবে কি কি হতে পারে। সারা বিশ্বে তেমন জলবায়ু পরিবর্তন ঘটছে, কিন্তু বাংলাদেশে যদি জলবায়ু পরিবর্তিত হয় তাহলে কি কি ঘটবে? এক, প্রথমে কি হবে, আমাদের গড় তাপমাত্রা বাড়বে, তাই না? আমাদের গড় তাপমাত্রা দিন দিন কি গরম লাগে না এখন বেশি? আগে কিন্তু এত গরমের পরিমাণ ছিল না। এখন ধীরে 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 আমরা কি অনেক বেশি গরম অনুভব করি। দেখা যায় যে শীতকালেই খুব দ্রুতই শীত শেষ হয়ে গেছে, অনেক বেশি গরম লাগে। আবার দেখো যে কোনোখানে অনেক কোনো সময় বেশি, এত বেশি বৃষ্টি হচ্ছে যে আমরা ঘর থেকে বের হতেই পারছি না। আবার কোনোখানে কোনো পরিমাণে বৃষ্টিই নেই। কেন এই সমস্ত হচ্ছে? কেন? এই সবই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে। তারপরে ঘূর্ণিঝড়ের প্রকোপ, বারবার কিন্তু আমাদের দেশে ঘূর্ণিঝড় হচ্ছে। কিছুদিন আগে হয়েছে, আমি আগে বলেছি যে আমপান, যা আমাদের কিন্তু দেশের খুলনা, সাতক্ষীরা অঞ্চলে প্রচন্ড পরিমাণে খারাপ প্রভাব ফেলছে, এবং এখনো সেই অবস্থা। এমনকি ভারতেও কিন্তু এর প্রভাবটা অনেক, এখনো কিন্তু আমরা এটা কাটিয়ে উঠতে পারিনি। এখনো আমাদের এর ক্ষতি যে হয়েছিল তা কিন্তু এখনো পূরণ হয়নি। তারপর দেখো ভয়াবহ বন্যা হচ্ছে।
এবারের বন্যার কথা চিন্তা করো, এবারের বন্যা কিন্তু অনেকই 98 সালের বন্যার রেকর্ডও কিন্তু ছাড়িয়েছে। তার মানে কি, যে বারবার যে বন্যা হচ্ছে কেন হচ্ছে, এটা কিন্তু জলবায়ু পরিবর্তনেরই কারণ। তারপরে মাটির লবণাক্ততা বাড়ছে। আমরা আগে একটা ছবিতে দেখছি, তাই না, যে মাটির লবণাক্ততা বাড়ার কারণে কি হয়েছে, সেখানে ফসল উৎপাদিত হতে পারছে না। এর কারণে দেখা যাচ্ছে যে ফসলগুলো যেমন সেমনই আছে, বড় হয়নি, দীর্ঘ হয়নি। ওইখান থেকে তাহলে কি ফল আশা করা যায়? যায় না, তাই না? আবার কি, গাছপালা ও প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। যদি পরিবেশটা আমাদের দূষণ মুক্ত না থাকে, সেখানে যারা বসবাস করে তারা কিভাবে বসবাস করবে? নিশ্চয়ই তাদের বসবাসের ক্ষেত্রে তাদের জীবন যাপনের অবস্থা, জীবনযাত্রার মান সবকিছু নিম্নমানের হয়ে যাবে এবং পরিবেশটাও দূষিত হয়ে যাবে। সেই কারণে গাছপালাও বেড়ে উঠতে পারবে না, আবার প্রাণীও কি ধ্বংস হয়ে যাবে, তাই না? আবার ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তুমি দেখবে যে গরমের দিনে কেমন অবস্থা হয়। গরমের দিনে তুমি তোমার যে খাবার টিউবওয়েল, সেটা তুমি দেখো যে অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয়, অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয়। কেন করতে হয়? কারণ ওইখানকার ভূগর্ভস্থ যে পানি থাকে, যে লেয়ারটা থাকে, সেটা অনেক নিচে নেমে যায়, অনেক নিচে নেমে যায়। এই কারণেই কিন্তু আমাদের এই অবস্থাটা হয়। কিন্তু তুমি আবার বর্ষার সময় চিন্তা করো, দেখো যে পানিটা কিন্তু ধীরে ধীরে উপরে উঠে আসছে এবং বেশি পরিশ্রম করতে হচ্ছে না তোমাকে, অল্প চাপেই আমরা দেখা যাচ্ছে অনেক বেশি পানি পাই। এটাও কিন্তু আসলে জলবায়ু পরিবর্তনেরই একটা প্রভাব। এখন তোমরা বই বের করো, দেখো তোমাদের বইয়ে 48 পৃষ্ঠায় তোমরা এটা দেখতে পাবে যে জলবায়ু ও দুর্যোগ, এটা সম্পর্কে তোমরা দেখতে পারবে। প্রথম পাঠেই আছে জলবায়ু পরিবর্তন। আমি তোমাদের এতক্ষণ যেটা পড়ালাম সেটা তোমরা ওইখানেই পাবে। আসলে মূলত আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে একটা পরিসংখ্যান থেকে দেখা গেছে যে বাংলাদেশে যেভাবে জলবায়ু পরিবর্তিত হচ্ছে, আগামী 2050 সালের মধ্যে 20% জমি কিন্তু আমাদের কি পানির নিচে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝতেই পারছো জলবায়ু পরিবর্তন কিন্তু আমাদের জন্য মোটেও শুভকর নয়, এটা আমাদের জন্য অনেক খারাপ প্রভাব বিস্তার করবে। তো আমরা এইখানে আমাদের কি কর্তব্য বলো তো দেখি? আমাদের অবশ্যই প্রকৃতির নিয়ন্ত্রণ করতে হলে আগে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আগে আমাদের নিজেদেরকে ঠিকভাবে চলতে হবে। আমাদের কলকারখানার বর্জ্য পদার্থগুলো যেখানে সেখানে আমরা ফেলবো না, আমাদের পরিবেশকে আমরা দূষণ মুক্ত রাখবো। যে সমস্ত গাড়ি ঘোড়া থেকে কালো ধোঁয়া বের হয়, সেই গাড়িগুলোকে আমরা বর্জন করব এবং সঠিক পরিমাণে যেন ধোঁয়াটা বের হয় এবং ভালো হয়, সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। তারপরে গাছপালা কাটবো না। এভাবে যদি আমরা আমাদের পরিবেশকে উন্নত করি, ধীরে ধীরে দেখা যাবে যে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে। আমরা তাহলে প্রাকৃতিক দুর্যোগ থেকেও কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারবো। আসলে মূলত তো মানুষের ধীরে ধীরে এই যে জলবায়ুতে পরিবর্তনের প্রভাবটা, এটাই ধীরে ধীরে প্রকৃতির উপর চাপ তৈরি করে। যদি আমরা আমাদের নিজেদেরকে সাবধান করি, নিজেদের কাজগুলোকে সঠিকভাবে করি এবং পরিবেশ দূষণ মুক্ত রাখি, তবে দিন দিন দেখা যাবে যে পরিবেশের উপরও চাপটা কমে যাচ্ছে এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণটাও কমে যাচ্ছে। তো আসো আমরা দেখে নিই তোমরা সবাই পারবে আমি আশা করি, যে তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের উপর কি কি ক্ষতি হয় তা 5টি বাক্যে লেখো। যদি তোমার এলাকায় তাপমাত্রা বেড়ে যায়, তো সেক্ষেত্রে তোমাদের পরিবেশের কি কি ক্ষতি হতে পারে সেটা তোমরা 5টি বাক্যে লিখবে। পারবে না? আমি জানি তোমরা অবশ্যই পারবে। এটাই তোমাদের পড়া। এটা সবাই দেখলে, বইয়ে যখন দেখবে তখনই বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে জলবায়ু ও দুর্যোগের 2য় পাঠ নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো এবং নিরাপদ থাকো। খুদা হাফেজ।